যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে बांग्लादेश का लोगों का सोच खराब है। हम लोग उनको बहुत ज्यादा मदद करना नहीं चाहिए। সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকিতে ভারত চুপ থাকবে না। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্য আসলে দিল্লির চিরচেনা দাদাগিরির আরেকটি বহিঃপ্রকাশ। প্রতিবেশী দেশের রাজনৈতিক বক্তব্যকে হীন মানসিকতা বলে দাগিয়ে দেয়া, সাহায্য বন্ধের হুমকি ছুড়ে দেয়া, এই ভাষা দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন নয়। কিন্তু প্রশ্ন হলো, এত আত্মবিশ্বাসের আড়ালে কি ভয়ের ছায়া লুকিয়ে আছে? হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন বাংলাদেশ থেকে নর্থ ইস্টকে বিচ্ছিন্ন করার কল্পনাই ভুল। অথচ বাস্তবতা হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল আজও দিল্লির কাছে ভৌগোলিকভাবে সংবেদনশীল, রাজনৈতিকভাবে নাজুক এবং ঐতিহাসিকভাবে অবহেলিত। চুপ থাকবে না, এই হুঁশিয়ারি আসলে শক্তির ভাষা, যুক্তির নয়। বড় দেশ হলেই কি প্রতিবেশীর কণ্ঠরোধ করা যায়? তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করে যে উত্তেজনা, সেটিকে দিল্লি একতরফাভাবে নিরাপত্তা হুমকি হিসাবে তুলে ধরছে। অথচ ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সীমান্ত, পানি ও বাণিজ্য ইস্যুতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সমান চোখে না দেখে হুমকির চোখে দেখাই কি ভারতের কূটনৈতিক সংস্কৃতি? এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সেভেন সিস্টার্সের ভৌগোলিক বাস্তবতা তুলে ধরেছিলেন। সাগরে যাওয়ার একমাত্র কার্যকর পথ বাংলাদেশের ওপর নির্ভরশীল। জবাবে দিল্লি চিকেন স্নেক দেখিয়ে পাল্টা ভয় দেখায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, আঞ্চলিক সহযোগিতা বাদ দিয়ে করিডর আর সংকীর্ণ পথ দেখিয়ে কি টেকসই শান্তি আসে? দিল্লির দাদাগিরি আর নয়, এই বার্তায় আজ স্পষ্ট। দক্ষিণ এশিয়ায় আধিপত্যের ভাষা নয়, দরকার সমতা ও পারস্পরিক সম্মান। প্রতিবেশীকে ছোট করে হুমকি দিয়ে সাহায্য বন্ধের কথা বলে কোনো বড় দেশ সত্যিকারে বড় হয় না। শক্তি দেখানো সহজ, কিন্তু দায়িত্বশীল নেতৃত্ব দেখানোই আসল পরীক্ষা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।